হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রো উইথ আইসিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর মার্জিন। মার্জিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমাদের পেজ সেটআপ করতে গেলে বা প্রিন্ট করতে গেলে আমাদের কাজে লাগে। তো আসুন আমরা শুরু করি। শুরু করার আগে একটি কথা না বললেই নয়। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। এখানে পেজ লেআউটের মধ্যে মার্জিন অপশনটা আছে। এখানে যে পেজ লেআউটের মধ্যে দেখেন এখানে মার্জিন একটা অপশন আছে। আমি ধীরে ধীরে আপনাদের সব দেখানোর চেষ্টা করব। পুরা পেজ সেটআপটা আমি আপনাদের ভাগে ভাগে বোঝাবো, তো মনোযোগ সহকারে দেখবেন। মার্জিনটা হচ্ছে একটা পেজের 4টা সাইড থাকে, লেফট, রাইট, টপ এবং বটম। তো পেজের কোন সাইডে কতটুক জায়গা হবে আমার এখান থেকে সেটআপ করে দিতে হবে, যে আমার লেফটে কতটুকু জায়গা থাকবে, রাইটে কতটুকু জায়গা থাকবে, টপে কতটুকু জায়গা থাকবে এবং বটমে কতটুকু জায়গা আমার দিতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল দুইটার পেজ সেটআপ সম্পূর্ণ দুই রকম। আমি ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা আজকে মাইক্রোসফট এক্সেল এর মার্জিনটা দেখব। এখানে কিছু রেডি পেজ সেটআপ করা আছে। এটা সব জায়গায় থাকে। সব মাইক্রোসফট এক্সেল ইনস্টল করার পর থেকে এখানে যে তিনটা পেজ সেটআপ দেখতেছেন, এটা স্বাভাবিক থাকে। তো আমরা যখন পেজ সেটআপ করব তখন আমরা সবসময় কাস্টম মার্জিনসে চলে যাব। কাস্টম মার্জিনসে গেলে আমরা এরকম একটা মেসেজ পাবো। এখানে দেখেন টপ, বটম, লেফট এন্ড রাইট 4টা অপশন আছে। তো সব থেকে ভালো হয় আমি যদি কিছু ডাটা এখানে এনে পেজ সেটআপটা দেখাই। আমি এই ডাটা থেকে আপনাদের পেজ সেটআপটি দেখাবো, মার্জিন এর অপশনটা দেখাবো। তো আমরা অফিসিয়ালি সবসময় A4 সাইজ একটা কাগজে প্রিন্ট করে থাকি। ক্ষেত্র বিশেষ আমরা লিগ্যাল সাইজটা ইউজ করি। তো আমাদের আগে জানতে হবে A4 সাইজ পেজের সাইজটা কত। এখানে দেখেন A4 সাইজ পেজের উইথ হচ্ছে 8.27 ইঞ্চি আর হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। তো যাই হোক, এখন আমরা A4 সাইজ একটা পেজে, আমাদের এখানে পেজ সিলেক্ট করা আছে A4 সাইজ। ওকে,
তো আমার এখানে একটা টাইটেল আছে, এই টাইটেলটা আমার উপরে থাকবে এবং আমি এর উপরে কতটুকু জায়গা দিব আমি এখানে মার্জিনে কাস্টমসে যে এটিকে দেখাই দেব। টপে আমার দেওয়া আছে 0.1, আমি এখানে 0.5 দিয়ে দিব। তার কারণ টপে যদি আমি 0.5 দিয়ে দিই তাহলে আমার এখানে আহ, দেখতে সুন্দর দেখা যাবে। লেফটে আছে 0.1, আমি এখানে লেফটে 0.5 দিয়ে দিব। রাইটে আছে 0.1, 0.5 দিয়ে দিব। টপে 0.2 দিয়ে দিব। বটমে বটমে আসলে বেশি লাগে না। আচ্ছা, এখন আমি যদি ওকে দিয়ে দেই তাহলে এখানে একটা জিনিস দেখাবে, সেটা হচ্ছে your entry cannot be used and integer or decimal number may be required. এখানে আমার ডাবল পয়েন্ট ইনটু পড়ে গেছে, একটা কেটে দিব আমি। এখানেও ডাবল পড়ে গেছে, সবগুলোই ডাবল হয়েছে, আমি একটা করে কেটে দিব। এখন ওকে দিয়ে দিলাম। এখন আমার পেজের কতটুকু এ4 সাইজ পেজের নিচে আমরা এটা দেখতে হবে। এটা দেখতে হলে আমার কি করতে হবে, আমার এখানে নিচে তিনটা অপশন আছে। একটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, একটা হচ্ছে পেজ লেআউট, আর একটা হচ্ছে নরমাল। তো আমি যদি পেজ ব্রেক প্রিভিউতে যাই তাহলে দেখেন এখানে আমার এ4 সাইজ পেজটা এই পর্যন্ত আসছে। আহ, এটা আর একটা পেজ নিছে। তো আমি যদি টোটালটাকে এ4 সাইজ পেজের মধ্যে আনতে চাই সেক্ষেত্রে আমার এইখানে এই একটা মার্জিন আসছে, এই মার্জিনের উপরে আমি যদি কার্সার রাখি তাহলে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই অ্যারো চিহ্ন যখন দেখাবে তখন এটাকে ড্রাগ করে ডান দিকে সরায় দিতে হবে। ডান দিকে সরায় দিলে তাহলে আমার এটা এখন টোটালটা একটা পেজের মধ্যে আসলো। যদি আমি এটাকে প্রিভিউতে দেখি, প্রিন্ট প্রিভিউ, তাহলে বোঝা যাবে যে আমার টোটাল পেজটা আসছে কিনা। আমার এখানে অনেকগুলো ডাটা আছে, তো 10টা পেজ এখানে নিয়ে নিচ্ছে। আমি আবারও কাস্টমসে চলে যাব। এখানে আমি প্রিভিউতে যে দেখব আমার উপরে 0.5, লেফট 0.5, রাইটে 0.5, বটমে 0.1। এখন এটাকে আমরা যে কোনো ভাবে নিতে পারবো। আমি যদি চিন্তা করি যে লেফটে 0.1 থাকবে, রাইটে 0.1, বটমেও 0.1 থাকবে, তাহলে আমাদের প্রিভিউটা কেমন আসবে? টপে 0.5 ঠিক আছে। এখন আমার রাইটে যে একটু জায়গা বেড়ে গেছে, এটাকে কিভাবে কমায় দিতে, মানে সাইজটা আমি আরো একটু বড় করে দিতে পারবো, সেটি হচ্ছে এখানে দেখেন স্কেল নামে একটা অপশন আছে। স্কেলে যে আমি যদি 100 দিয়ে দেই, এন্টার, ওকে, এখন আমার এই যে যে মার্জিনটা আবার মাঝখানে চলে আসছে। এখন অ্যারো চিহ্ন দেখাবে যখন, তখন আমি এটাকে যদি ড্রাগ করে এদিকে দিয়ে দেই তাহলে আমার এখানে 87 আসছে, স্কেলটা আমার 87-তে আসছে। এখন আমি যদি দেখি প্রিভিউতে যে দেখবো এখানে টপে 0.5 আছে, আর তিনটা সাইড আছে, তিনটা সাইডে 0.1 হিসাবে নিয়ে নিছে। এখন আমার এখানে কিছু লেখা কেটে গেছে। এখানে আমার কিছু লেখা কেটে গেছে। এটাকে আমি যদি ঘরের মধ্যে আনতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডাবল ক্লিক করে দিলে আমার এটা একটা আলাদা একটা ঘর নিয়ে, এই ঘরে যতটুকু জায়গার দরকার ততটুকু নিয়ে নিছে। এখন আমি টোটালটা যদি একটা পেজে আনতে চাই আবারও আমার এখানে ধরে ড্রাগ করে এদিকে দিতে হবে, ডান দিকে দিয়ে দিব আমরা। ডান দিকে দিয়ে দিলে আমাদের টোটালটা এ4 সাইজ একটা পেজের মধ্যে চলে আসছে। এখন আর কোনো লেখা কাটবে না, টোটালটাই থাকবে।
মার্জিনের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হরাইজন্টালি আর ভার্টিক্যালি। আমি এই প্রিভিউটার মধ্যেই দেখাই দিব কিভাবে এই হরাইজন্টালি আর ভার্টিক্যালি হয়। আমি যদি হরাইজন্টালি টিক দিয়ে দেই, তাহলে দেখেন আমার ভিতরে যে ডকুমেন্টটা, এটা একবারে সেন্টারে চলে যাচ্ছে। আর যদি ভার্টিক্যালি দেই, তাহলে আমার এই দিক দিয়ে সেন্টারে চলে যাচ্ছে। হরাইজন্টালি হচ্ছে টপ সাইড দিয়ে সেন্টার, আর ভার্টিক্যালি হচ্ছে লেফট সাইডে সেন্টার। তো আমি যদি দুইটাই দিয়ে দেই, তাহলে আমার কি হবে, সব দিক দিয়েই সেন্টারে থাকবে। আহ এখানে হিডার এবং ফুটারের একটা অপশন আছে। হিডার ফুটারটা আমরা যদি সেট আপ করি, সেই হিডার ফুটার কতটুকু নিচে থাকবে কতটুকু উপরে থাকবে, আমরা এখানে হিডার ফুটার নিয়ে আমরা অন্য এক সময় আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।